أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العلي العظيم। এই যে আমরা পড়লাম, অনেক বড় পুঁজি আপনার আমার আমল নামার ভিতরে জমা হয়ে গেল। যদি দেখতাম তাহলে পাগল পারা হয়ে যেতাম। আল্লাহ পাক আপনাকে আমাকে এত মহব্বত করেন, এত মহব্বত করেন। একটা উদাহরণ দেব, ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই কত মহব্বত করেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে হাঁটতেছিলেন সকালবেলা। হঠাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা চড়ুই পাখি এসে রাস্তার এপার থেকে ওপারে উড়ে গিয়ে পড়ে এবং জমিনের ভিতরে বুক চাপড়ায়, তার ডানাগুলো জমিনের উপরে চাপড়ায়, ঝাপটায়। আবার অন্য পাশ থেকে আরেক পাশে গিয়ে ডানা ঝাপটায়। বেশ কিছুক্ষণ এই রকম হওয়ার পর আল্লাহর রাসূল দেখলেন যে এই পাখিটা বারংবার আমার সামনে এমন করছে, নিঃসন্দেহে এর কোনো কারণ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন রহমাতুল লিল আলামিন বানিয়ে। কথা বলেন ঠিক কিনা? তাম বিশ্ব জগতের উপর রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। পাখিটা যখন ডানা ঝাপটায়, পাখিটার ডানা ঝাপটানো দেখে বুঝে ফেললেন এই যে পাখিটা এদিক থেকে ওদিকে যায়, আবার ওদিক থেকে এদিকে আসে, এই যে করুণ দৃশ্যের অবতারণা হয়েছে, এই করুণ দৃশ্যের অবতারণা হওয়ার পিছনে একটা কারণ আছে। আল্লাহর নবী বুঝে ফেললেন। সাথে সাথে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবী, তোমাদের মধ্যে কে এই মা পাখিটার বাচ্চা ধরে এনেছো? এই মা পাখিটা তার ডানা ঝাপটাইয়া আমাকে বলতেছে, পয়গম্বর, আমার বাসায় গিয়ে দেখি আমার বাচ্চা ছানাটা নাই। আমার এই ছানাটাকে আপনার কোন সাহাবী যেন ধরে এনেছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তোমাদের মধ্যে যে এই মা পাখিটার বাচ্চাটাকে ধরে এনেছো, এই বাচ্চাটাকে তোমরা ছেড়ে দাও, কারণ এই মা পাখিটা করুণ বিলাপ করে আমাকে বলতেছে তার বাচ্চাটাকে ফেরত দেওয়ার জন্য। সাহাবী চাদরের ভিতর থেকে বাচ্চাটা বের করলেন। বাচ্চাটা বের করে মা পাখিটার সামনে ছেড়ে দেওয়া মাত্র মা পাখিটা এত আনন্দিত হলো, আনন্দের সুখে কিচিরমিচির করে ডাকা শুরু করে দিল। পয়গম্বর বলেন, ও আমার সাহাবী, এই মা পাখিটা তার বাচ্চাটাকে পাইয়া যত আনন্দ পেল, এর চাইতে আমার মাওলা পাক তার গুনাহগার বান্দা গুনাহ ছেড়ে যখন তার কাছে আসে, মাওলায়ে কারীম তার চাইতে হাজার কোটি কোটি গুণ বেশি ওই বান্দার প্রতি আসক্ত হন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে তার চাইতে বেশি মায়া ওই বান্দার প্রতি। এই মা পাখিটার যতটুক মায়া, এর চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া কার? আল্লাহ পাকের। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই।
এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসর নাজিল করে বান্দাকে কথাই বোঝাতে চাইলেন, বান্দারে তোমার সময় ফুরায়া যায় কিন্তু তোমার ভিতরে আখিরাতের কোনো চিন্তা নাই। তোমার সময় ফুরায়া যায় কিন্তু তোমার ভিতরে পরকালের কোনো চিন্তা নাই। বান্দারে তোমার সময় ফুরায়া যায়, মালাকুল মউতের কোনো চিন্তা তোমার কলবের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? এই সূরা আসর আব্দুল্লাহ বিন হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, আল্লাহর রসুলের দুইজন সাহাবী এমন ছিলেন যারা দুইজন এক জায়গায় হলে তাদের প্রয়োজনীয় যত কথা আছে কথাগুলো শেষ করার পর এই সূরাটা না শোনায়া তারা একে অপরজন থেকে বিদায় নিতেন না। এই যে আপনি আমি যেমন বসেছি এই রকম একসাথে মুখামুখি বসতেন, তাদের সমস্ত আলোচনা শেষ করতেন, শেষ করার পরে যখন উঠে চলে যাবেন তখন একজন আরেকজনকে শুনাইতেন এই সূরাটা। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরাটা না শোনায়া উঠতেন না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরাটার এত গুরুত্ব, আল্লাহ পাক যদি তামাম কোরআনের ভিতরে একটা সূরাও যদি নাজিল না করতেন, আল্লাহ পাক যদি তামাম কোরআনের ভিতরে এই একটা সূরা সূরাতুল আসর শুধুমাত্র যদি নাজিল করতেন, এই এক সূরাই তার হেদায়েতের জন্য, এই এক সূরাই তামাম পৃথিবীর তামাম মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল অনেক গুরুত্বপূর্ণ একটা সূরা আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি আগের দিনের একজন বুজুর্গের উদ্ধৃতি দিয়ে বলেন, তার কাছে একজন লোক এসে জিজ্ঞাসা করলো, এই সূরা আসরের ব্যাখ্যাটা আমাদেরকে একটু শোনান। ব্যাখ্যা করতে গিয়ে ওই বুজুর্গ বড় চিন্তিত হয়ে গেলেন, বড় পেরেশানিতে পড়ে গেলেন, চিন্তা করতে লাগলেন এই সূরার তাফসীর কি হবে, ব্যাখ্যা কি হবে। চিন্তা করতে 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 আনমনে বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ আওয়াজ শুনতে পেলেন, একজন বিক্রেতা বলতেছেন, তোমরা এমন ব্যক্তির উপর দয়া করো যে ব্যক্তির প্রত্যেক মুহূর্তে তার পুঁজি ফুরাইয়া যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই বুজুর্গ বাজারের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখেন বাজারের ভিতরে ওই লোক বরফ বিক্রি করতেছেন। আর বরফ যদি গলে যায় তাহলে ওই পানি কেউ ক্রয় করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই বলতেছেন, আমার এই পুঁজি ফুরানোর আগে তোমরা আমার উপর রহম করো। বুজুর্গ শোনার সাথে সাথে চিৎকার দিয়ে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই তো সূরাতুল আসরের আসল তাফসীর। মানুষের সময় ফুরাইয়া যায় কিন্তু মানুষ পরকালের প্রস্তুতি গ্রহণ করে না। কথা বলেন ঠিক কিনা? এই মজবার ভিতরে আছে না নাই? ও আমার বুড়া বাবাজিরা,
এক সময় তো এই মুখের ভিতরে কোনো দাড়ি ছিল না, মোষ ছিল না, দাড়ি ছিল না, কিন্তু আজকে কোত্থেকে দাড়ি হইল, কোত্থেকে মোষ হইল। আবার এই দাড়ি মোষ পাকলো, মাথার চুলগুলো পেকে গেল, চোখের ভুরুগুলো পেকে গেল, মুখের দাঁতগুলো নড়বড়ে হয়ে গেল, কানের যেই পাওয়ার ছিল সেই পাওয়ারও নষ্ট হয়ে গেল। জবান দিয়ে এখন আর কথা আগের মতো স্পষ্ট বোঝা যায় না, আগের মতো কথা স্পষ্ট হয় না। এখনো যদি চোখটা বন্ধ করেন, তাকাইলে দেখবেন ছোট্টবেলায় হাফ প্যান্ট পরে দৌড়াদৌড়ি করেছেন, ওই দৃশ্য চোখের সামনে আসে। গামছা পরে পুকুরের ভিতরে ঝাপাঝাপি করেছেন, ওই দৃশ্যটা চোখের সামনে ভাসে। এখনো চোখ বন্ধ করলে মনে হয় এই তো সেদিনই ছোট্ট ছিলাম, সেদিনই তো 10 বছর বয়স ছিল, আজকে কেমনে দাড়ি পাকলো, আজকে কেমনে মুছ পাকলো, মাথার চুল কেমনে পাকলো, চামড়াগুলা কেমনে গুছায় গেল। ও আমার বুড়া বাবাজিরা, চোখটা বন্ধ করে একটু 2 ফোঁটা চোখের পানি ঝরান। আমার কি পুঁজি আছে আখিরাতের দিনের জন্য? সময় ফুরায়া গেল, কিন্তু সময়ের কি ব্যবহার আমি করলাম? আখিরাতের দিনের জন্য কি পুঁজি আমি রেডি করলাম? মনে পড়বে কি পড়বে না? যুবক ভাইরা মনে মনে চিন্তা করতে পারো, যারা বুড়া মানুষ ওরাই তো মরবে, আমাদের তো আরো সময় আছে। কিন্তু যুবক ভাইরা রে, খবরের কাগজ একটু ভালো করে তাকায়া দেখো, খবরের কাগজের ভিতরে বুড়া মানুষের মৃতের খবরের সংখ্যা কম। চোখ বুলাইলেই দেখা যায়, খবরের পাতা খুললেই দেখা যায় নদীর ভিতরে যুবকের লাশ, ট্রাকের চাপায় যুবকের লাশ, সমস্ত জায়গায় শুধু যুবকের মৃত্যুর খবর, সমস্ত জায়গায় শুধু যুবকের লাশ আর লাশ। এমন একটা দিন নাই যেই দিন যুবকের মৃত্যুর খবর পাওয়া যায় না। এ আমার বাবাজিরা, ঘুমের ঘোরেও তো কত যুবকের মৃত্যু হয়। রাতের বেলা ঘুমাইছে, মা গিয়া ডাক দেয় বাবা ও, কিন্তু ছেলে জবাব দেয় না। মা কয়েকবার ডাক দেওয়ার পর ছেলের শরীরে হাত দিয়ে দেখে ছেলের শরীর ঠান্ডা হয়ে গেছে, ছেলের শরীর বরফ হয়ে গেছে। মা চিৎকার দিয়ে ডাক দিয়া কয়, কে রে তোরা কই? আমার ছেলেটা দুনিয়া থেকে চলে গেল রে, তোরা কই, কে কোথায় আসো? আসো। আমার মুমিন বাবাজিরা রে, আল্লাহ পাক বান্দারে বড় মহব্বত করেন। এজন্যই সূরাতুল আসর আল্লাহ পাক নাজিল করে আপনাকে আমাকে মহব্বতের সাথে বলতেছেন, এ বান্দা, তাম পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষগুলোই ক্ষতির ভিতরে আছে, সমস্ত মানুষগুলোই ক্ষতির মধ্যে আছে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই, এরপরও কসম খাইলাম কেন? কসম খাইলে নাকি বান্দা গ্রহণ করে, কথা বলেন না? কসম খাইলে বান্দায় গ্রহণ করে, এজন্য মাওলায়ও কসম খায়। মাওলা পাক ডাক দিয়া কয়, রে আমার বান্দা, আমি আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ নাই,
আমি আল্লাহর কথার ভিতরে কোনো ভেজাল নাই, আমি আল্লাহর কথা সত্য করার জন্য কসমেরও প্রয়োজন নাই। কিন্তু আমি আল্লাহ কসম খাইলাম, কারণ দুনিয়ার ভিতরে কসম খাইলে তোরা তাড়াতাড়ি গ্রহণ করো, এজন্যই তো আমি আল্লাহ কসম করে তোরে বললাম, নিঃসন্দেহে নিঃসন্দেহে প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষও নাই ক্ষতি ছাড়া। কারণ আল ইনসানের তাফসীর উলামায়ে কেরাম করেছেন, এখানে আল্লাহ শুধু মুসলমান রে বলেন নাই, হিন্দু রে বলেন নাই, খ্রিস্টান রে বলেন নাই, বরং আল ইনসান দিয়া বুঝাইছেন তাম পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষগুলোই হলো ইনসান। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষকে লক্ষ্য করে মাওলানা কারীম বলেন, তুই যেই ধর্মেরই হও না কেন, আমি আল্লাহ কসম খেয়ে বললাম তুমি নিঃসন্দেহে ক্ষতির মধ্যে ডুবে আছো। তবে 4 গুণওয়ালা মানুষ ক্ষতির বাইরে। কয় গুণ? 4 গুণওয়ালা মানুষ। 1 নাম্বার গুণ হলো ঈমান, 2 নাম্বার গুণ হলো আমাল, 3 নাম্বার গুণ হলো হকের দাওয়াত, আর 4 নাম্বার গুণ হলো ধৈর্য। আপনাদের ধৈর্য আছে তো? আসেনি? কাদের কাদের ধৈর্য আছে একটু হাত উঠান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। একটু ঘুমটা দূর করলাম আর কি, বুঝেন নাই? সবাই জিমে গেছে। আপনারা যদি বিরক্ত হন তাহলে সময় লম্বা করবো না। হুজুর আমাকে কাগজ দিয়েছেন, হুজুর তাড়াতাড়ি কথা শেষ করেন। আপনারা যদি না চান তাহলে জোর করবো না, ইনশাআল্লাহ অল্প সময় আলোচনা শেষ করে দেব। কারণ হুজুর বলতেছেন যে হুজুর আলোচনা করবেন, পরে তো শ্রোতাই থাকবে না। আপনারা আছেন তো শেষ পর্যন্ত? কারা কারা আছেন একটু হাত উঠান তো দেখি। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহু আকবার। যাক, এই তো মোটামুটি মজমাটা ভালো লাগতেছে না? এখন কি বলেন? বড় গুরুত্বপূর্ণ আলোচনা, একটু দিলের কান দিয়ে শুনলে কাজে লাগবে। মহিলা প্যান্ডেলে অনেক আম্মা জানেরা বসেছেন। এই আলোচনা প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক ছেলে মেয়ে কাউকে ভাগ করেন নাই, সবাইকে একনিষ্ঠভাবে আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলতেছেন ওয়াল আসরি। ওয়াও শব্দটা এখানে কসমের জন্য আল্লাহ পাক ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেন, এরে বান্দা তোমার জন্য সময় আছে, কিন্তু আমি মালিকের জন্য কোনো সময় নির্ধারণ নাই। সময় আমি তৈরি করেছি তোমার জন্য, আমি মালিকের জন্য কোনো সময় নাই। তোমার একটা নির্ধারিত মেয়াদ দিয়ে আমি তোমারে দুনিয়ার ভিতরে পাঠাইছি। আবার নির্ধারিত মেয়াদ যখন ফুরায়া যাবে, আমি আল্লাহ তোমাকে 1 মুহূর্ত সময় দেব না। তোমাকে আমি টান দিয়া উঠায়া মরণ নামক গাড়ির ভিতরে চড়াইয়া আখিরাতের জগতে নিয়ে যাব। এই মজলিসের ভিতরে যারা আছেন, একজন ব্যক্তি দাঁড়ায়া বলেন, হুজুর আমি আগামী 5 বছর জিন্দা থাকব। এমন একজন মানুষ যদি পারেন একটু দাঁড়ায়া বলেন তো দেখি। বাবা, আপনারও যেই অবস্থা আমারও সেই একই অবস্থা। আপনাদেরকেও মরতে হবে, আমাকেও মরতে হবে, কোনো সন্দেহ নাই। পয়গম্বরকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। হযরতে ওমর দাঁড়ায়া বলে, তলোয়ারটা কোষের ভিতর থেকে বের করে বলে, তোরা কেউ বলবি না আমার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কেউ যদি বলো রে আমি ওমর
আমার তলোয়ার দিয়া তার গর্দান উড়াইয়া দেব। পয়গম্বর দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, এই কথা কেউ বলো না। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাঁধে হাত দিয়া বলে, ওমর, তুমি যতই বলো আর যতই তলোয়ার ঘোরাও, পয়গম্বর দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। পয়গম্বর যদি দুনিয়া থেকে চলে যায়, তোমাকে আমাকে যেতে হবে কি হবে না? এরে বাবাজি, এমন অনেক মানুষ আছে আমার বেশি দূরের কেউ না, আত্মীয়র ভেতরে শীতের জন্য কম্বল কিনেছে, কম্বলটার দাম 18,000 টাকা। তার বিবি দূর থেকে আমাকে বলে, ভাইজান, আপনার ভাই মরার আগে একটা কম্বল কিনেছিলেন, 18,000 টাকা দাম দিয়ে একটা কম্বল কিনছিলেন। কম্বলটা একদিনের জন্য গায়ে দিতে পারল না। বেচারা নতুন কম্বল যেইভাবে প্যাকেট করা, সেই প্যাকেট করা কম্বল রেখে দুনিয়া থেকে চলে গেল। কম্বলটার দিকে যতবার তাকাই, ততবারই মনে হয় যেন কলিজাটা ফেটে যায়। এরে যুবক বন্ধুরা রে আমার, আর কতকাল গোনা করবি? তোর আমার সময় প্রত্যেক মুহূর্তে কমে যায়, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তোর আমার সময় কমতেছে কমতেছে, বাবা বাড়ে না। ও আমার আম্মা জানেরা, ওই দিনটার কথা একটু মনে করেন, যেই দিন যে রাত্রে স্বামীর ঘরে উঠেছেন, ওই দিন আপনি কেমন ছিলেন? আপনার চেহারা কেমন ছিল? আপনার শরীরটা কেমন ছিল? রূপ যৌবন কেমন ছিল? আজকে পরিবারের বোঝা টানতে টানতে, বাচ্চা কাচ্চাকে মানুষ করতে করতে নিজের চেহারার কি দশা হইল, নিজের মাথার চুলগুলো পাকলো। ওই দিনটা কিন্তু আপনার আমার কারোর জন্যই রয় নাই। এই যে আমি আপনাদের এখানে এসে বসেছি, আধা ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে। এই যে আধা ঘন্টার সময় কমলো, এই আধা ঘন্টার সময় শুধু আপনার আমার কমছে তা না, আমার বন্ধুরা যারা ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় কম্বলের ভিতরে আছে, আমার ওই ভাইদেরও জীবন থেকে এই আধা ঘন্টা সময় কমছে কি কমে নাই? প্রধানমন্ত্রীর কমছে কি কমে নাই? চেয়ারম্যানেরও আধা ঘন্টা কমছে, মন্ত্রীরও আধা ঘন্টা কমছে। শুধু মন্ত্রী না, পুরা পৃথিবীর সুপ্রিম পাওয়ার, সুপার পাওয়ার যারা আমেরিকা, আমেরিকার প্রেসিডেন্টেরও এই আধা ঘন্টা সময় কমছে কি কমে নাই? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কমছে কি কমে নাই? হোয়াইট হাউসের ভিতরে থাকার পরেও কমছে। এমন কোন বেড়া নাই যেই কাছের বেড়ার ভিতরে ঢুকলে সময় কমে না, আসেনি এরকম। আপনি যেখানেই যান সেখানেই আপনাকে মরণ পাকড়াও করবে। এজন্যই তো কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আকাশের ভিতরে যদি তুমি মই লাগাও, সিঁড়ি লাগাও, তাও তুমি লুকায়া মৃত্যু থেকে পালাতে পারবে না। যদি পানির তলে যাও, তাও তুমি লুকায়া থাকতে পারবে না। মৃত্যু তোমাকে গ্রাস করবে, পাকড়াও করবে। কথা বলেন ঠিক কিনা? এরে আমার মুমিন বাবাজিরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে হুঁশিয়ার করে বলতেছেন, বান্দা 4 গুণওয়ালা মানুষের কোনো ভয় নাই। 4 গুণ যদি আনতে পারো, তোমার সময় আমি আল্লাহ ঘোষণা দিলাম নষ্ট হয় নাই। জোরে আওয়াজ দিয়া বলেন কয় গুণ? জানার দরকার কিনা? 1 নাম্বার গুণের নাম হলো ঈমান। কারণ বাবা, ঈমান যার নাই, সে যত আমল করুক তার আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। এই জন্য 1 নাম্বার গুণ লাগবে ঈমান। কিন্তু বড় দুঃখের ব্যাপার হলো ঈমান কি জিনিস এখন যদি জিজ্ঞাসা করি, অনেক ভাই জবাব দিতে পারবেন না। আচ্ছা বলেন তো দেখি, কার কার জানা আছে ঈমান কারে বলে? একটু হাত উঠান তো দেখি, সংকোচ নাই, হাত উঠান। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5-6 জন উঠাইছেন, অনেক ভয়ে ভয়ে। ঈমান জানার দরকার আছে কিনা বলেন? আরে বাবাজি, ঈমান কারে কয় জানলেন না? কবরে কি জবাব দিবেন, আর কেমনে কবরের ফেরেশতার আযাব থেকে বাঁচবেন? কারণ কবরের ভিতরে 3টা প্রশ্ন হবে। ওই 3টা প্রশ্নই আপনাকে আমাকে ঈমান সম্পর্কে করা হবে। 3টা প্রশ্ন, 3টাই ঈমান সম্পর্কে। নামাজের প্রশ্ন নাই, রোজার প্রশ্ন নাই, হজের প্রশ্ন নাই, যাকাতেরও প্রশ্ন নাই। ঈমানের 3টা প্রশ্ন কে করবেন? নিযুক্ত ফেরেশতা করবেন। কথা বলেন ঠিক কিনা? বান্দা যদি 3 প্রশ্নের জবাব দিতে পারে, আল্লাহ পাক অর্ডার দিয়ে দিবেন, আমার ওই বান্দাটারে ফুলের বিছানা বিছায়া দাও, জান্নাত থেকে দরজা খুলে দাও, ওই বান্দাটারে জান্নাতের পোশাক পরাইয়া দাও। জান্নাতের পোশাক পরাইয়া নবদম্পতি যেমন করে ঘুমায়, ওই রকম আরামের ঘুম ওই বান্দারে ঘুমাইয়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি 3 প্রশ্নের জবাব না দিতে পারে, জাহান্নাম থেকে আগুন দিয়া ওই বান্দাটার কবরটারে ভরে দেওয়া হবে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক বলেন, যখনই বান্দাটার শরীরের চামড়া ঝলসে যাবে, আমি আল্লাহ হুকুম দেব ওই বান্দাটার শরীরে নতুন চামড়া গজায়া দাও। এ আমার বন্ধুরা, শরীরের ভিতরে কোনো জায়গায় যখন পুড়ে যায়, ওই জায়গার ভিতরে রক্ত চামড়া হয়, ওই জায়গার ভিতরে একটু ছোঁয়া লাগলে কেমন যন্ত্রণা লাগে। আর ওই জায়গার ভিতরে যদি আগুন দেয়, তাহলে ওই আগুনের কষ্ট কেমন লাগবে। বান্দাটা রশি যেমন পাকায়, ওইভাবে পাকাইতে থাকবে, আর মালিকের ডাক দিয়া বলবে, মালিক পারি না, পারি না, ও মালিক আর কত আযাব দিবা, তোমার এই ভয়ঙ্কর আযাব আমি সহ্য করতে পারি না। আল্লাহরে ডাকবে, কিন্তু আল্লাহ ওই ডাকের কোনো সাড়া দিবেন না। আল্লাহ বলবেন, বান্দারে প্রত্যেক দিন 6 বার আমি আল্লাহ তোমারে ডাকছি। কয়বার? 5 ওয়াক্ত নামাজে 5 বার। আরেকবার ডাকছি তাহাজ্জুদের সময়। ওই সময় ডাক দিয়ে তোমারে বলেছিলাম, বান্দারে যত কিছুর প্রয়োজন
আমি মালিকের কাছে চাও। আমি মালিক রহমতের খাজানা নিয়া বান্দা তোর দরবারে হাজির, তোর ঘরের দুয়ারে আমি হাজির। কিন্তু বান্দারে তুই ঘুমাও, তোর জন্য আমি আল্লাহ রহমতের খাজানা খুলে আসছি, তুই বান্দা ঘুমাও। আমি আল্লাহ রহমত তোরে দেওয়ার জন্য আসলাম। আমার যেই সমস্ত বান্দারা চেতন রয়েছে, জাগ্রত রয়েছে, তাদেরকে দিলাম। বারবার ডাকিয়া ডাকিয়া যখন দেখলাম কোনো সাড়া নাই, তখন আমি আল্লাহ ওই রহমতগুলা ফিরাইয়া নিলাম না। আমি আল্লাহর রহমতের অভাব নাই, আমি আল্লাহর রিজিকের ভান্ডারেও কোনো কমতি নাই। আমি আল্লাহ যেই রহমত তোর দরবারে নিয়ে হাজির হইলাম, ওই রহমত তুই যখন নিলি না, আমি আল্লাহ ওই রহমত সমস্ত অবলা জানোয়ারের উপরে দিয়ে দিলাম, ঘাসের উপরে দিয়ে দিলাম, গাছপালার উপরে দিয়ে দিলাম, পাহাড় পর্বতের উপরে দিয়ে দিলাম। যার কারণে তুমি সকালবেলায় ঘুম থেকে উঠে ঘাসের দিকে তাকাইলে দেখো ঘাসটা শিশির ভেজা, ঘাসটারে তাজা দেখা যায়, গোয়াল ঘরের গরুগুলারে তাজা দেখা যায়, গাছগুলারে তাজা দেখা যায়। মালিক বলেন রহমত আনছিলাম তুমি নিলা না, আমি ওই রহমতের খাজানা দুনিয়ার অবলা জীব জন্তুর উপরে দিয়ে দিলাম। আল্লাহ বলবেন তোমারে 5 বার ডাক দিছি শোনো নাই, এখন তুমি আমারে 1000 কোটি বার যদি তুমি আমারে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব না। সংক্ষেপে কথা শেষ করে দিচ্ছি। যাই হোক, বলছিলাম কয় গুণ? 4 গুণ। 1 নাম্বার গুণ হলো ঈমান। বাবাজি ঈমান শিখবেন কোথায়? মেডিকেলে। কথা কন না কেন? মেডিকেলে, বিশ্ববিদ্যালয়ে, আদালতে, এমপির কাছে, মন্ত্রীর কাছে, ভোটের মিছিলে, তো কোন জায়গায়? একটা সঠিক জবাব দেন দেখি। কোথায়? এই যে কয়েক ভাই বলছেন মাদ্রাসায়। কোথায়? এই মাহফিল আয়োজন করেছে কারা? এই দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা। তাহলে আপনাদের উপকার করলো না ক্ষতি করলো? কথা বলেন। উপকার করলো। তাহলে উপকার বোঝা লাগবে না? বুঝতে হবে। তাহলে কি বলা যাবে ব্যাঙের ছাতার মতন এখানে সেখানে মাদ্রাসা গজাইতেছে? এই কথা বলা যাবে? এই কথা যারা বলবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই কথা বলার কোনো সুযোগ নাই। কারণ হলো মুসলমানের বাচ্চা ঈমান শিখবে, এটাই তো মুসলমানি। এ আমার বাবাজিরা, ঈমান শেখা কত জরুরি। ঈমান ছাড়া মূর্তি আল্লাহ নিষেধ করছেন। কিন্তু প্রকৃতপক্ষে ঈমান কাকে বলে অনেকেই আপনি আমি জানি না। অল্প কথায় জবাব দেব, অনেক বিস্তারিত আলোচনা বলছিলাম না যে পুরা এরকম কয়েক রাত যদি আলোচনা করি, এরপরেও এই সূরার তাফসীর শেষ করা সম্ভব হবে না। অল্প কথায় বলে দেই, 6 জিনিসের নাম হলো ঈমান। 1 নাম্বার হলো আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। 2 নাম্বার আল্লাহ পাকের তৈরিকৃত নূরের ফেরেশতা আছে, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক যা হুকুম দেন তারাই তা করে, এই বিশ্বাস অন্তরে আনতে হবে।
তাহলে প্রথম নাম্বার হলো আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নাম্বার ফেরেশতার প্রতি বিশ্বাস, 3 নাম্বার হলো আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস। অর্থাৎ আসমানি কিতাব এই কোরআনুল কারীমের ভিতরে যা বলা হয়েছে এর ভিতরে একটা অক্ষরেরও কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? এই কোরআনের ভিতরে রাজনীতি কেমনে করতে হবে বলা আছে না নাই? সব আছে। কিন্তু বাবা তুমি তোমার চোখ দিয়ে দেখো না, কোরআনের অর্থ বোঝো না, তাই বলো হুজুররা কেন রাজনীতি করে? কও না কথা বলেন। হুজুররা রাজনীতি করে কেন? আরে বাবা কোরআন রে তুমি যদি বলো কোরআনের ভিতরে রাজনীতি নাই, তাহলে বোঝা গেল কোরআন অপূর্ণাঙ্গ। এখানে যেই সমস্ত যুবকেরা আছে আগামী অদূর ভবিষ্যতে হয়তো তারাই চেয়ারম্যান হবে। কথা বলেন ঠিক কিনা? হয়তো তারাই এমপি হবে, হয়তো তারাই মন্ত্রী হবে। আম্মা জানদেরকে বলবো, আম্মা জান ছেলেরে ডাক্তার বানাইবেন বানান, ছেলেরে ইঞ্জিনিয়ার বানাবেন বানান, আলহামদুলিল্লাহ। কিন্তু ছেলেটারে অনুরোধ করে বলি বেয়াদব বানাবেন না। উলামায়ে কেরামের বিরোধিতা করবে এমন সন্তান বানাবেন না। এরে যুবক, আলেমের সাথে বেয়াদবি করলে তোর জীবন ধ্বংস, তোর জীবন পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মুসলমানের সন্তান আলেমের চেহারার দিকে তাকায়া থাকবে, মুসলমানের সন্তান আলেমের গায়ে হাত তুলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান এমন মুসলমানের সন্তান আছে যেই সন্তান আলেমের গায়ে হাত তোলে, এমন মুসলমানের সন্তানও আছে যেই সন্তান আলেম উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে আছে না নাই? এই জন্য যুবক বাবাজিরা হাতে পায়ে ধরে বলি, এই কোরআন তোমার জন্যই আল্লাহ নাজিল করেছেন। এই কোরআনের ভিতরে কি আছে একটু বোঝার চেষ্টা করো। এই কোরআন শুধুই মাত্র তেলাওয়াতের জন্য আল্লাহ দেন নাই, শুধুই মাত্র ঘরের আলমারিতে রাখার জন্য দেন নাই, শুধুই মাত্র দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার হেফজখানায় রাখার জন্য আল্লাহ দেন নাই। আল্লাহ পাক এই কোরআন দিছেন, কোরআন পড়ো আর কোরআন অনুযায়ী চলো। কথা বলেন ঠিক কিনা? এরে যুবক, কোরআন অনুযায়ী চলার কথা আল্লাহ পাক নিজে বলেছেন। এজন্য কোরআন অনুযায়ী চলার দরকার আছে না নাই? 3 নাম্বার হলো কিতাব, আসমানি কিতাব মানতে হবে, বিশ্বাস করতে হবে। 4 নাম্বার হলো প্রত্যেকটা নবীকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার হলো ওয়াল কদরি খায়রিহি। 5 নাম্বার যেই জিনিস সেটার নাম হলো তকদীরের ভালো মন্দ, যেটা আল্লাহ নির্ধারণ করেছেন ওই নির্ধারণকৃত বস্তুর উপরে রাজি খুশি থাকতে হবে। তকদিরে যদি একবেলা খানা থাকে খাবো, যদি না থাকে না খাইয়া থাকবো। কিন্তু খানা নাই তাই বলে কিস্তি তুলতে হবে, এই সুযোগ কিন্তু আল্লাহ দেন নাই। আল্লাহ কাউরে ধনী বানাইছেন, কাউরে আবার অনেক কোটিপতি বানাইছেন, কাউরে আবার একেবারে অসহায় দুস্থ বানাইছেন। সব কিছু আল্লাহ বানাইছেন। এর কারণ হলো যদি ধনী না থাকতো গরিব মানুষগুলো চলতে পারতো না, আর গরিব মানুষ না থাকলে ধনী মানুষগুলো টাকার পাহাড় উঁচা করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক দুনিয়া রক্ষা করার জন্য এই নিজাম দিয়েছেন, দুনিয়া রক্ষা করার জন্য আল্লাহ পাক এই নীতিমালা রেখেছেন। এজন্য মুমিন বন্ধুরা রে আমার, অনেক আম্মাজানরা এমন আছেন সামান্য কিছু নুকসান হয়ে গেলে
আসমানের দিকে হাত বাড়াইয়া মাওলারে ডাক দিয়া বলেন, আল্লাহ শুধু আমার পোলাটারই চোখে দেখলো, আরো কত পোলা আছে তাদেরকে চোখে দেখলো না। বলে না ছেলেরা মারা গেছে। বৃদ্ধা মহিলা সহ্য করতে পারে না, মাওলা পাকরে বলে, ও আল্লাহ তুমি শুধু আমার পোলারই চোখে দেখলা। কোন আম্মা জানতো এমন অবস্থা করেন, আল্লাহ পাকরে গালি পর্যন্ত দিয়া বসেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তকদীরের ভালো মন্দ কে নির্ধারণ করেছেন? আল্লাহ যদি নির্ধারণ করে থাকেন, তাহলে আপনাকে আমাকে তকদীরের ভালো মন্দ যেভাবে দেওয়া আছে, আল্লাহ পাক যেভাবে ফয়সালা করেছেন, ওইভাবেই আপনাকে আমাকে খুশি থাকতে হবে। আর এটার নামই হলো ঈমান। 5 নাম্বার হলো ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মুহাদ্দিসিনে কেরাম বলেন 5 নাম্বার যেই বিষয়, সেটা হলো আখিরাতের দিনের প্রতি ঈমান। 6 নাম্বার জিনিস হলো আখিরাতের প্রতি বিশ্বাস। মানে মৃত্যুর পর আবার জীবিত করা হবে এটার বিশ্বাস, পরকাল আছে এটা বিশ্বাস, জান্নাত আছে এটা বিশ্বাস, জাহান্নাম আছে এটা বিশ্বাস। এই 6 জিনিসের বিশ্বাস কেউ যদি আনে, তাহলে ওই বান্দাটার পূর্ণ ঈমান হাসিল হবে।